50 বছর আগে যদি আমাদের ছোটবেলায় ফিরে যাই, তবে সেই সময় আমাদের বাড়ির কাছে গঙ্গায় পচা গলা পশুর কোনো দেহ আসলে দেখতাম শকুন সেটা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে দিত। শকুনের দেহের গঠন দেখলে কিছুটা ভয়ও পেতাম। ওই পাখির ঠোঁট ও হাড় চিজিরে গলার অংশ দেখলেই কেমন যেন একটা ভয় মনের মধ্যে কাজ করত। কিন্তু এই সময় দাঁড়িয়ে শকুনের আর দেখা পাওয়া যায় না। আমার জীবনে আবার তার দেখা পেলাম দীর্ঘ অনেক বছর পর 2015 সালে কাজিরাঙ্গা ফরেস্টের ওয়েস্টার্ন জোনে। সারা দুপুর ধরে সেখানে বিভিন্ন ধরনের শকুনের দেখা পেয়েছিলাম। আমাদের পরিবেশে এমন কিছু শকুন আছে যাদের হিমালয়ে 2000 মিটার উচ্চতাতে অবস্থান করতে দেখা যায়। শকুনই একমাত্র প্রাণী যা কিনা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে বেমালুম হজম করতে পারে। শকুন আমাদের পরিবেশের পচা গলা নোংরা খেয়ে আমাদের পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলে। আজ পরিবেশকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই রকম পাখির খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের পৃথিবীতে এমন কিছু পচা গলা জিনিস আছে যা কিনা শকুনই একমাত্র খেতে পারে, যা অন্য প্রাণীর ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। আমরা এটা সকলেই জানি, অন্তর্বাহিত মরা জীবজন্তু যদি শকুন বাদে অন্য প্রাণীর খাদ্য হিসেবে তা গ্রহণ করে, তবে সেই প্রাণীর বিষ্ঠার মধ্য দিয়ে অন্তর্বাহিত জীবাণু আমাদের পৃথিবীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু শকুনের ক্ষেত্রে এই পচা গলা খেলে তার বিষ্ঠা থেকে এই রকম রোগের ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। শকুনের পেটে এমন এক ধরনের এনজাইম নির্গত হয় যে তার জন্য অ্যানথ্রাক্স রোগের জীবাণু ধ্বংস হয়ে যায়। তাই শকুনের মল থেকে এই রোগ কখনোই ছড়াতে পারে না। এটা খুবই ভালো একটা বিষয়। শকুনের গলা, ঘাড়, মাথার অংশে কোনো পালক থাকে না। বিরাট দুটি ডানার ওপর ভর করে আকাশে উড়ে বেড়ায়। বট, কাকুর, অশ্বত্থ, ডুমুর এইরকম গাছের পাতার আড়ালে এবং লোকচক্ষুর অন্তরালে এরা বাসা বাঁধে। সারা বিশ্বে প্রায় 18টি প্রজাতির শকুনের দেখা মেলে। এদের মধ্যে অনেক প্রজাতির শকুনই আজ বিপন্ন হয়ে পড়েছে। আমাদের পরিবেশে শকুন কমে যাওয়ার গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন ডাইক্লোফেনাক নামক এক গবাদি পশুর ওষুধ শকুনের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের এই পরিবেশ থেকে শকুনের সংখ্যা আজ ক্রমশই কমে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এদের দ্বারা প্রকাশিত নতুন রেড লিস্টে ভারতের 15টি পাখির নাম আছে। এর সাথে আরও 3টি প্রজাতির পাখি নতুন করে আগের তুলনায় আরও বেশি বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। এই 3টি প্রজাতিকে নেয়ার থ্রেটেন ও ভার্নাবেল বিভাগে রাখা হয়েছে। এই রেড লিস্টে থাকা পাখিদের মধ্যে ভারতীয় শকুন, সাদা পিঠ শকুন, লাল মাথা শকুন, লম্বা গলা শকুন আজ অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। পরিবেশের রাসায়নিক দূষণ, ডাইক্লোফেনাকের অতিরিক্ত নির্গমন শকুন প্রজাতির পাখিদের বিপদের মুখে ফেলে দিয়েছে। পক্ষী বিশারদ ও জীববিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি বিজ্ঞানসম্মত উপায়ে যদি এদের অবিলম্বে সংরক্ষণ না করা হয়, তবে এই প্রজাতির পাখি পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চিরতরে বিদায় নেবে। হয়তো এদের তখন আমাদের ছবির মাধ্যমে দেখতে হবে। স্মৃতির অতলে হারিয়ে যাবে এই সমস্ত পাখি। তাই সবাইকে আজ এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের ডোডো পাখির কথা, পরিণতির কথা সকলেই জানি। ডোডো পাখি হলো 16শো শতাব্দীতে আমাদের পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাওয়া এক বিস্ময়কর পাখি। এই পাখির বসবাস ছিল ভারতের কাছে ভারত মহাসাগরের বুকে অবস্থিত মরিশাস দ্বীপে। বিদেশি ওলন্দাজ নাবিকরা ওই দ্বীপে পৌঁছানো 100 বছরের মধ্যে এই সুন্দর পাখির অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছিল। এই কারণে মানুষের কাছে এই পাখির অনেক তথ্য আজ অজানা আছে। তাই আমরা কখনোই চাই না ডোডো পাখির মতো শকুনও যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায়। সেটাই আমাদের সবার লক্ষণীয়।